আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, যশোর কৃষি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। অনেকে আমাদেরকে বলে যে যশোরের লতিরাজ নাকি ভালো না, বড় হয় না, মাথায় আপনার চারা হয়ে যায়, এরকম অনেকে অনেক কথা বলে। তো তাদের জন্য মূলত আমি একটু এক্সাম্পল একটা ভিডিও দেখাচ্ছি। আগে দেখাই যে যশোরের লতিরাজ এই যে কালো ফুটা নাই। অনেকে বলে যে কালো ফুটাটা ভালো আর কালো ফুটা যেগুলো নাই সেগুলো নাকি খারাপ। তো এটা কালো ফুটা নাই, এখন খারাপ, এটা যেহেতু খারাপ গাছের প্রোডাকশন দেখাচ্ছি। এই যে দেখুন, লতিটা একটু ধরে ধরে দেখাই। এই যে একটা গাছে একটা, তারপরে দুইটা, তারপরে এই একটা গাছে তো দেখা তিনটা, তিনটা, এটা চারটা, মানে এখানে দুইটা গাছ এটা বাদ দিলাম, দুইটা গাছ মিলে অনেক আছে যেহেতু বৃহস্পতিবারে কাটা হয়েছে। এটা দেখায় একটা, দুইটা, তিনটা, পিছনে চারটা। তা চারটা আছে অলরেডি, আরও এই যে এখান থেকে বের হচ্ছে, এগুলো বের হচ্ছে। তো ব্যাপার হচ্ছে যে যারা বলে, এই যে দেখেন বড় দেখেন, যারা বলে যে যশোরের লতিরাজ ভালো না, তো যেহেতু ভালো না, সে ভালো না এই জাতগুলাই দেখাচ্ছি, খারাপ জাতগুলাই দেখাচ্ছি। অলরেডি করলাম বৃহস্পতিবারে কাটা হয়ে গেছে, এই যে তারপরে আমি কিন্তু দেখাচ্ছি। তো সত্যি কথা বলতে কি, যে আপনি খারাপ জাত নিয়ে যদি বলেন যে হলো যশোরের লতিরাজ ভালো না, যশোরের লতিরাজের নাম ভাঙান, তাহলে তো ভাই আসলে এটা মেনে নেব না। আর মনে করেন যে হলো আমার জাতটা খারাপ, তা এই যে খারাপ জাতটা, তো এই খারাপ জাতে কেমনে এই লতি হইলো? এই যে বড় বড় লতি হচ্ছে, এই যে দেখেন কত বড় লতি, এই যে এগুলো কেমনে সম্ভব? এই যে যশোরের লতিরাজ দেখেন, এ কিন্তু ফুটা নেই। তো আমি আপনাদেরকে একটা কথাই বলি যে ভাই, বাড়ি এক যেটা হলো আপনার যশোরের লতিরাজ, যেটা অনেকেই আপনার বলে, এই দেখেন আগে দেখাই, মানে আজকে শুধু লতি দেখাচ্ছে কেন, যে যারা আমাদেরকে খারাপ মন্তব্য করে, আমাদের নিয়ে ভিডিও বানায় যে যশোরের লতিরাজ ভালো না, এই যে তাদেরকে দেখাচ্ছি আমি শুধু জাস্ট, এই যে দেখাচ্ছি যে ভাই আসলে কি, আপনি লতির চারা নিলেন একটা জাত, আর সেই জাতটা নিয়ে যখন আপনি ফলাইতে পারলেন না, তখন ওইটারে বানাই দিলেন যশোরের লতিরাজ, ফলন হয়নি। কিন্তু আপনি জাতটাকে দেখেন যে আপনারা কি সঠিক জাতটা কেউ দেছে কিনা, যশোরের অরিজিনাল সঠিক জাতটা দেছে কিনা, এইটা আগে আগে খোঁজ নেন। যদি সঠিক জাতটা আপনি নিতে পারেন, তাহলে আপনি লতি অবশ্যই পাবেন। আর সবচেয়ে বড় বিষয় কি, যে যেটা হলো তিলে ফুটা আছে, কালো ফুটা, ওই কালো ফুটাটাই হলো ভালো আমার কাছে, এবং এই যে যেটা কালো ফুটা বাদে সেটাও আমার কাছে ভালো, দুইটাই সমান। এবার ভালো কেন বললাম সেটা আমি আপনাদেরকে একটু বুঝাই। এই যে আমরা যশোরে 875 হেক্টর জমিতে আমরা লতি কচু চাষ করতেছি, এই নিয়ে আমাদের জীবিকা নির্বাহ, আমরা এইটা করে খাচ্ছি আলহামদুলিল্লাহ। আবার যারা হলো বাড়ি এক যেটা কালো ফুটা ওইটা করতেছে, তারা কিন্তু ওইটা চাষ করে তাদের জীবিকা নির্বাহ করতেছে। তো দুইটাই কিন্তু আপনার জাত হচ্ছে, দুইটাই কিন্তু লোকে চাষ করতেছে। এখন ফাঁকশন যে সাধারণ মানুষ বাটে পড়ে লস খাচ্ছে, কিসের জন্য? এই জাতটা ভালো নিতে পারতেছে না বিদায়। ওই কালো ফুটা মাঝখানে পাতার ওইটাও ভালো, এইটাও ভালো আমার কাছে, কিন্তু আপনি যার কাছ থেকে নিচ্ছেন সে হয়তো জাতটা আপনার সঠিকটা দিনই। ব্যাপারটা এরকম, এছাড়া তো আর কিছু না। তো ভালো জায়গার থেকে যদি আপনি চারা নির্বাচন না করতে পারেন, এই যে চারাগুলা, এই যে এই চারাগুলো যদি আপনি ভালোটা যদি নির্বাচন না করতে পারেন, তাহলে আপনার দ্বারা তো লস হবেই। যদি তাই না হতো তাহলে আমাদের কেন এইভাবে ফলন হচ্ছে? এগুলো তো আর এডিট করে বসানো না। এই যে গাছের গুঁড়াতে বেরোচ্ছে, এগুলো কি এডিট করা ভাই? আমি কি বাজার থেকে লতি কিনে এনে, এই যে দেখেন কিনে এনে কি হলো, আমি কি এখানে কি হলো আটা দিয়ে লাগাইছি, এই যে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছয়টা, এগুলোকে আমি, তারপরে একটা, দুটো, তিনটে, এগুলোকে আমি আঠা দিয়ে লাগানো, এগুলো কি সব আঠা দিয়ে লাগানো? এগুলোকে আমি AI সফটওয়্যার দিয়ে কি হলো আমি এডিট করে লাগাইছি? তো শুধু একটা কথাই বলতে চাই যে ভাই, কোনো জাতটারে আপনারা পচায়েন না। আপনি নিজে হলো চাষ করতেছেন একটা, সেটা নিয়ে আপনি ভিডিও ছাড়েন। আর জাত আপনারটা ভালো, আমারটাও ভালো, সবারটাই ভালো। আমিও ফলন ফলাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন মতো আপনিও ফলন ফলাচ্ছেন। তো কথা হচ্ছে যে যারা চারা সংগ্রহ করতেছে তারা হলো আপনার জাতটা ভালো পায়নি, এটা হলো বড় বিষয়। ঠিক আছে, জাতটা যদি তারা ভালো পাইতো তারা অবশ্যই ভালো আশা করতো ফল, তাই না? এই হলো ব্যাপার। তো অনেকে আসে ব্যবসা করতে, যে হলো আপনার দেখায় একটা জাত, দিয়ে দিচ্ছে আর একটা বুনো কচু, এই হলো ব্যাপার। তো সঠিক জায়গার থেকে আপনারা যারা ভিডিও দেখতেছেন সংগ্রহ করুন, তাহলে আপনারাও ভালো আশা করা যায় লাভ করতে পারবেন।
তো এই হলো আমাদের আজকের মতন ভিডিও। অনেক কথা বলে ফেলালাম, আমার কথা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন একটু মাফ করে দিন, যেহেতু মানুষ ভুল ভ্রান্তি মানুষেরই হয়, পশু পাখির না।